4টা বা 5টা রাজনৈতিক দল থাকলে এটাই বেস্ট, অনেক বেশি। সেখানে 2 থেকে 250 রাজনৈতিক দল, এই সরকারের আমলে এই প্রায় 24টা না 26টা রাজনৈতিক দল পাইপলাইনে আছে। তারা যে কোনো মুহূর্তে ক্ষমতায় চলে যাওয়ার একটা মতলব আছে, একটা ইভিল ডিজাইন আছে, যেটা অনেক ক্ষেত্রে গত সরকার গুলো করে থাকতেন। মানুষের মনোজগৎকে, মানুষের মন আকর্ষণকে অন্যদিকে ডাইভার্ট করা, সেটা যে আছি যে এখন সবাই সবকিছুই করতে চাচ্ছে। এখানে ওই প্লেটো এবং অ্যারিস্টটলের মতো বলতে হয় যে এখানে সমান অসমান সবাই সমান, এই অবস্থা চলতেছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে 3 বিঘা করিডোর, এটা আমাদের নিয়তি থেকে যাচ্ছে না এবং আমাদের স্মৃতি থেকে যাচ্ছে না। এরপরে ট্রান্সশিপমেন্ট এবং করিডোর নিয়ে গত সরকার যে তিলেস্মতি কাণ্ড ঘটাচ্ছে আমাদের দেশের মানুষের উপরে, আমাদের দেশের মানুষের বুক চিরে গড়গড় করে ইন্ডিয়ান মালপত্র ট্রাক ট্রেন যাবে, আর আমরা এখন আবার এই করিডোর, এগুলো কিসের স্বার্থে, কেন? এই প্রশ্নগুলো খুব মারাত্মক ভাবে আমি বিএনপি মহাসচিব, এটা তো বলা হচ্ছে যে মানবিক করিডোর, মানবিক, ওইটা বলতেছি, ওইটা সবাই মানবিক বলে, মানবিকই তো হয়। তো এই মানবিক করিডোর সম্পর্কে যে আমাদের তো এক ধরনের মানে অভিজ্ঞতা আছে, তিক্ত অভিজ্ঞতা আছে এবং ভীতিকর অবস্থা আছে। আমরা সেই মানবিক বলে না, যে করিডোর বলেন না কেন, বিএনপির মহাসচিব উনি সাংঘাতিক শব্দটা ব্যবহার করছেন, যে এই সরকার মানে অনেকে খুব করে বলে যে একটা বোবা ডাকাইত। বোবা ডাকাত কেন বলে আমি বুঝি না, ডাকাইত আবার বোবা হইলে সমস্যা কি? আর মানে মানে বলতেছে যে যে এই সরকার এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, নীতিগতভাবে নিয়ে ফেলছে। আমি জানি না সেটার পরিবর্তন কি হয়েছে। এই দেশের কোন রাজনৈতিক নেতাদেরকে জিজ্ঞেস করার থোড়াই কেয়ার করেছে এবং প্রয়োজনও মনে করে নেই। নীতিগত সিদ্ধান্ত নিয়ে এবং সেটা ঘোষণাও করে ফেলছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এই যে রবি ভাইরা এই যে রাজনীতি যারা করেন, একটা কথা এরকম হয়ে গেছে, রাজনীতি এখন একটা ডাইল ভাত হয়ে গেছে। এটা এরকম অবস্থা হয়েছে আমাদের, মানে রাজনীতিটা ডাইল ভাত হয়ে, আর এই দেশে 56,000 বর্গ কিলোমিটারের দেশে মানে 3 থেকে 4টা বা 5টা রাজনৈতিক দল থাকলে এটাই বেস্ট, অনেক বেশি। সেখানে 2 থেকে 250 রাজনৈতিক দল, এই সরকারের আমলে এই প্রায় 24টা না 26টা রাজনৈতিক দল পাইপলাইনে আছে। তারা যে কোনো মুহূর্তে ক্ষমতায় চলে যায়। মামুন ভাই, আপনারা কি বলবেন? এটা কি মানে কি স্বাধীনতার কি হয়েছে নাকি? মানে কি বলবো, ফলন, কি ফলন যেন, বাম্পার ফলন। মানে রাজনীতি তো বাম্পার ফলনের বিষয় না, কিন্তু রাজনীতি সবার কাজ না, আপনার আলু পটলের কাজ না। আপনার রাজনীতি তো আপনার ওই যে আদার ব্যাপারী জাহাজের খবর রাখার বিষয় নয়। এটা এটা একটা নির্দিষ্ট লোক আছে, এদের নির্ধারিত লোক আছেন, এর বাহিরে এই জায়গাতে একটা এক্সক্লুসিভনেস আছে। সেটা আমরা মনে করি সবাই এটা প্র্যাকটিস করতে পারি। তো এখন করিডোর সম্পর্কে এই সরকার যে সিদ্ধান্তটা নীতিগতভাবে নিয়েছে, এটা রীতিমতো অ্যালার্মিং এবং রীতিমতো একটা পিলে চমকানোর মতো অবস্থা। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, যেটা রবি ভাই বলছিলেন, আমি সম্পূর্ণরূপে ওনার সাথে একমত, যে আপনি করিডোর দিবেন কেন দিবেন? প্রথম কথা ছিল কেন দিবেন, আমার লাভটা কি হবে, আর না দিলে আমার কি লাভ হবে, এটা জাতিকে তো বুঝাইতে হবে। যে দিলে, আজকে যদি আপনি করিডোর দেন, আপনি নিশ্চয়তা দেন যে আপনার 12 লক্ষ রোহিঙ্গা এখান থেকে কালকে চলে যাবে, এই নিশ্চয়তা আপনি দিতে হবে আগে। দিলে ঠিক আছে, ওকে ফাইন, হইতে পারে, তাও হইতে পারে। আমি করিডোর দিলাম, সে কি মানবিক করিডোর, এখান থেকে জিনিসপত্র আরকানা যাবে, সে যার জন্য যাক না কেন। আমার যে আপাতত এই 12 লক্ষ লোক চলে গেছে, আমার ঘাট থেকে চলে গেছে, আপনি সেই কি নিশ্চয়তা পেয়েছেন? এটা কি এটা পাওয়া যাচ্ছে না, এটা হবার নয়। তারপর উনি করছেন, এই সরকার করছে, এটার মতলবটা কি? আজকেও এই সরকারের প্রধান উনি বলছিলেন যে দেশে যুদ্ধ অবস্থা বিরাজ করছে। এটা প্রায় সময়, বিভিন্ন সময় এই কথাটা এই সরকারের প্রধান উনি বলেন যে দেশ একটা যুদ্ধ অবস্থা বিরাজ করছে। গতকালকেও বলেছেন একটা সংবাদ, মানে প্রায় কথাটা বলেন, আজকেও বলেছেন যে কার সাথে যুদ্ধ করব আমরা? আমরা কি সারা জাতি এই যুদ্ধের মধ্যে থাকবো এরকম?
বাট গতকালকে উনি বলেছেন যে শত্রুপক্ষ, মানে আমাদের শত্রুপক্ষ বলতে আওয়ামী লীগকে বুঝিয়েছেন। আজকে আবার উনি বলেছেন যে আমি ভারত বলছি পাকিস্তানের কেন বলছেন এই কথাটা উনি, আমি যে যুদ্ধ সেটা। আমার ক্ষুদ্র জ্ঞানে যা ধরে আমি সেটা বলবো। এই যে বলছেন উনি যে দেশ যুদ্ধ অবস্থায় বিরাজ করছে এবং আমাদেরকে আতঙ্কিত করছেন, এই যে উনি মানবিক করিডোর, ওনারা মানবিক করিডোর দেওয়ার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই যে বলা হচ্ছে যে ইউনূস সরকার আরো 5 বছর থাকার দরকার আছে বলে এটা বাজারজাত করতেছেন, মানুষকে বুঝাচ্ছেন। কিছু সংখ্যক মানুষ ঢোল বাজাচ্ছে, তালিয়া বাজাচ্ছে এবং ফেসবুক গরম করতেছে। এবং এই যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হচ্ছে না, এই যে আওয়ামী লীগকে বিচারের ব্যাপারে এই যে তালবাহানা করা হচ্ছে, এই জাতীয় অসংখ্য আপনি দেখবেন। এগুলো কারণ কি জানেন? এগুলো কেন করা হচ্ছে? এগুলোর মধ্যে একটা একটা মতলব আছে, একটা ইভিল ডিজাইন আছে, যেটা অনেক ক্ষেত্রে গত সরকার এগুলো করে থাকতেন। মানুষের মনোজগৎকে, মানুষের মন আকর্ষণকে অন্যদিকে ডাইভার্ট করা। সেটা কি? এটা এই সরকারের মধ্যে তার ক্ষমতাকে পাকাপোক্ত করা, ক্ষমতাকে দীর্ঘায়িত করা, এবং এই ক্ষমতার যে একটা স্বাদ উনি পেয়েছেন, এটাকে এখন তৃপ্তির ঢেকুর দেওয়ার জন্য, এটাকে দীর্ঘায়িত করার জন্য এই মানুষের মনোযোগকে এই কখনো কখনো মানবিক করিডোরের দিকে নিয়ে যাচ্ছে, কখনো কখনো উনি কখনো কখনো এই আপনার যুদ্ধ অবস্থায় বিরাজ করছে। তাহলে হবেটা কি? তাহলে এগুলো একটা কৃত্রিম সমস্যা তৈরি করে দিয়ে দেশে তখন মানুষ বলবে যে না, এটা স্বাভাবিক হওয়ার জন্য আপনি থাকেন, এখন একটা স্বাভাবিক অবস্থা তৈরি না দেশে, আপনি থাকেন, আরো দীর্ঘায়িত করুন। এই অবস্থা এক ধরনের জিগির তোলানোর জন্য এগুলো প্রচেষ্টা কিনা আমি 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 আমার আমার যত আমি সহ আমাদের দেশের অনেক মানুষ এইভাবে চিন্তা ভাবনা করা শুরু করছে। এখন কথা হচ্ছে যে এই সরকারের এই জাতীয় সিদ্ধান্ত নেওয়ার, আমি একদম শেষ করে দিচ্ছি, এই জাতীয় গুরুত্বপূর্ণ স্বাধীনতা এবং সার্বভৌমত্বর ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার, নৈতিক অধিকার বলেন, কোনো ম্যান্ডেট বলেন, এই সরকারের নেই। এটা আমি আমার পূর্ববর্তী সব বক্তার সাথে একমত। আর যদি নিতেই হবে, তাহলে সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে আমাদের যারা ডিপ স্টেট আছে, রাজনৈতিক দলগুলো আছে, শক্তিগুলো আছে, তাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিতে হবে, নেওয়া উচিত। সেটা উনি করছেন না। আরেকটা কথা, দেশের কথা বলতে চাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা একজন বলছিলেন যে, মাহবুব ভাই বলছিলেন যে রেস্টলেসনেস, মানে আমাদের প্রত্যেকের মধ্যে যে এই যে একটা অস্থিরতা বিরাজ করছে, আমরা কেউ মানে সহ্য করতে পারছি না কোনো কিছু। মানে আপনি সিলে কান নিয়ে গেছে, এই সিলের পিছনে দৌড়ানো শুরু করতেছে। দেশে একটা তো ক্ষান্ত দিতে হবে কোনো এক জায়গাতে। আপনি বিপ্লব করছেন, ভালো কথা, এই বিপ্লবের পেছনে সারা জাতি ছিল কম বেশ, আপনি এটার মধ্যে আর অন্য কিছু খোঁজার দরকার নাই। বিপ্লব মানে এটার ম্যাগনানিমিটি, এটা সৌন্দর্য প্রস্তাতিত, কোনো সন্দেহ নাই। এখন এই বিপ্লবকে ধরে রাখতে হবে। এই বিপ্লবকে ধরে রাখার জন্য আমাদের একটু শান্ত হইতে হবে। এটা হইল কি আমার সর্বশেষ সবার প্রতি আমার অনুরোধ। শান্ত না হইলে আমাদের এই বিপ্লব, আমাদের এই অভ্যুত্থান, যেটাই বলেন না কেন, কনসলিডেট হবে না, এবং আমাদের চাওয়া পাওয়ার মধ্যে অনেক সমস্যা দেখা দিবে। আমরা ঠিক মতন করতে পারবো না, সিদ্ধান্ত নিতে পারবো না। কিভাবে কে, মানে এই খবরটা তো আমি জানি না, রবি ভাইকে বলেন এই কথাটা একটু বলতে। নিজাম সাহেবের মেয়ে কি বলছিল? নিজামী সাহেবের মেয়ে বলছে যে আমার পিতার যে ফাঁসি হয়েছে, এই ফাঁসির জন্য জামাত ইসলামী দায়ী। আচ্ছা, ওনার মেয়ে সাংবাদিক সম্মেলনে বলছে। কবে বলছে? গতকালকে। আচ্ছা আচ্ছা। তো এটা এটা মানে আপনি যদি একটু বলতেন, আমি সহ আমার মানে উনি তো বললো যে এটা এটাই উনি জানেন। এটা তো উনি ব্যাখ্যা দিতে পারবো, আমি তো জানি না। উনি যেটা বলছিলেন আপনি আপনারটা শেষ করেন মাহমুদ ভাই, আপনি ওই চ্যাপ্টারে না গিয়ে এটা শেষ করেন। না, দেলোয়ার হোসেন সাইদী সাহেবের ছেলে যেমন বলছে যে আপনি মাফ করার কে, আওয়ামী লীগকে, তাই না? এখন উনি কি জন্য বলছে এটা তারা বলতে পারবো। যে মাহমুদ ভাই শেষ করবেন। আমার শেষ কথা হচ্ছে যে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে নেটের যুগে এই মানে আমরা ভালো মন্দ এমন একটা অবস্থার মধ্যে আছি যে এখন সবাই সবকিছুই করতে চাচ্ছে। এখানে ওই প্লেটো এবং অ্যারিস্টটলের মতো বলতে হয় যে এখানে সমান অসমান সবাই সমান।
এই অবস্থা চলতেছে এখানে। ওই যে গণতন্ত্র, তারপরে জনতাতন্ত্র, এই সব মিলে আমরা একাকার করে ফেলছি। গণতন্ত্রের একটা ব্যাখ্যা, জনতন্ত্রের একটা ব্যাখ্যা, মপতন্ত্রের একটা ব্যাখ্যা, আমরা নতুন নতুন অনেক কিছু আসছি। সব কিছুর মূলে হচ্ছে এখন যেটা, সেটা হচ্ছে যে আপনার কনসিয়ান্স, মানুষের বিবেক কি বলে। বিবেক সবচেয়ে বড়, বিবেকের আদালত সবচেয়ে বড় আদালত। আপনি ওখানেই যদি জিজ্ঞেস করেন তো মানে সবকিছুর সমাধান হয়ে যায়। অনেক তো ধন্যবাদ। জি জি, ধন্যবাদ জি।